পটুয়াখালীর গলাচিপায় ডিবিসি টেলিভিশনে সম্প্রতি প্রকাশিত একটি মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 31শে জানুয়ারি 2025 তারিখে গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। গলাচিপার মা আঙ্গেজ বেগম, ছেলে মোহাম্মদ নেসারউদ্দিন প্রিন্স, মেয়ে ঝর্ণা বেগম ও ছাবরিনা বেগম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। মা আঙ্গেজ বেগম অভিযোগ করেন যে ডিবিসি টেলিভিশনে প্রচারিত সংবাদে তার ছবি ব্যবহার করা হয়েছে এবং অন্যের কণ্ঠ ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি জানান, মোহাম্মদ নেসারউদ্দিন প্রিন্সের কাছ থেকে 25 লাখ টাকা এবং গাছ বিক্রির টাকা তার বড় ছেলে মকসুদুলকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ নেসারউদ্দিন প্রিন্স বলেন, তার বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে এবং এজন্য তিনি প্রতিবাদ জানান। এ সময় গলাচিপা সাংবাদিক ফোরামের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। রাতে আমি টাকা করে দিছি 25 লাখ টাকা দিয়েছি, কোনো টাকা পাইবেন ভাই? বদনাম করিয়া হারে আবার ই করছে। ইয়া যদি কইতে যাই, হ্যাঁ দিন বিদেশে তো সারাইয়া আনছে, আইনে হে বিদেশে বিয়ে করছে, হ্যাঁ এক ছেলেও আছে। আমার বড় ভাই মকসুদুল নেসারউদ্দিন ভাইয়ের কাছে ঘর বিক্রি করছে 25 লাখ টাকা। আমাদেরকে ডাকছে, ওই স্টামে দস্তখত দিয়ে টাকা দেবে, সাক্ষী রাখছে আমাগো। আমরা গেছি, আমাকে সাক্ষী অবস্থায় আমার মার কাছে আমার ভাই নেসারউদ্দিন ভাই টাকা দিয়েছে। আমার মা আবার মকসুদুলের হাতে গুনে দিয়েছে টাকাগুলা। এখন আমার ভাই 25 লাখ টাকা। আমার ভাই মকসুদুল এখন মানুষের পাড়াপড়শির বুদ্ধি নিয়ে এইবার আমার এই হুজুর বাইরে হয়রানি করতে আছে। তুমি ভাইয়ের কাছেই বেচো, ভাইয়ের কাছে বেচছে। এখন টাকা 25 লক্ষ টাকা আমার মকসুদুল ভাইয়ের কাছে আমরা দিছি। আমার মা, নেসারউদ্দিন ভাই, আমার ঝরনা বোন এক সাক্ষী নিয়ে আমরা 25 লক্ষ টাকা আমার ভাইয়ের কাছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।